এটা আমি হেল্প ফিগার। হ্যাঁ, এটা তো অরিজিনাল না, উনি নিজেই বলতেছে অরিজিনাল না। তো এটা কিন্তু একটা অরিজিনাল কোম্পানি আছে না? তো আপনি কি তার সুনাম নষ্ট করতে পারেন তারটা ব্যবহার করে? এটাকে নকল বলে। আপনার নাম আরেকজন ব্যবহার করতে পারবে না, আপনি অন্যের নাম ব্যবহার করতে পারবেন না। বিভিন্ন ব্র্যান্ড রেবন, অরবিন্দ লেবেল লাগাচ্ছেন না, মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান। আপনাদের কাছ থেকে তো কারখানাগুলো কিনে নিয়ে যাচ্ছে। না না, আমাদের এগুলো সুযোগ কি সুযোগ আছে আপনার এখানে? বিভিন্ন ব্র্যান্ড রেবন, অরবিন্দ লেবেল লাগাচ্ছেন না, মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান। আপনাদের কাছ থেকে তো কারখানাগুলো কিনে নিয়ে যাচ্ছে। না না, আমাদের এগুলো সুযোগ কি সুযোগ আছে আপনার এখানে? আমাদের এগুলো ওই কোম্পানি আসতে হবে, আর ওগুলো তো আমাদের আমরা কোনো মানে এক্সপোর্টের কাজ করি। এই যে বস লাগায় স্যার, এই যে টামি হেলফেয়ার, এটা তো কোনো ইয়ে নাই, বাংলাদেশে ইয়ে নাই। এটা তো কিনে নিয়ে যে ওরা লাগাই দিয়ে এই ব্র্যান্ডের নাম বলে এটা ওরা লাগাইতে পারবো না, এটা লোকাল, এটা মানসম্মত না। আপনি এটা কেন বিক্রয় করছেন? আচ্ছা, এটা মানসম্মত না, তাই না? বস, এটা মানসম্মত আপনার না, তো সব এটা লোকাল। করছেন। আপনার নাম আরেকজন ব্যবহার করতে পারবে না, আপনি অন্যের নাম ব্যবহার করতে পারবেন না। এইসব প্রোডাক্ট তো কি ব্যবসা করতে হবে? আপনারা কি করবেন? আপনাদের দেশীয় প্রোডাক্ট বানাবেন। আর এগুলো যদি আপনি কোম্পানি থেকে যদি ওনারা আপনাদের কাছ থেকে কতগুলো বানিয়ে নেন, তাহলে আছে? বানাবেন। কোনো কিছু নেই। যা আছে এখানে আমাদের আপনি কি বুঝতেছেন আমি কি বলেছি? যেমন এটা কি লিখছে উনি, এটা দেখেন, এটা আমি হেল্প ফিগার। হ্যাঁ, এটা তো অরিজিনাল না, উনি নিজেই বলতেছে অরিজিনাল না। তো এটা কিন্তু একটা অরিজিনাল কোম্পানি আছে না? তো আপনি কি তার সুনাম নষ্ট করতে পারেন তারটা ব্যবহার করে? এটাকে নকল বলে। আর বের করেন না, দেখান না। আপনি করতে পারবেন না। এখানে যা আছে আমাদের এইগুলো উপরে উঠেন, যান, কয়েকটা নিয়ে নামে নিয়ে আসেন। কোম্পানি যদি অর্ডার দিয়ে আপনাদেরকে অর্ডার তাহলে করবেন। এই ছেলে নাম কি আপনার? এগুলোর জন্য তো সব মার্কেটে এগুলো স্টিকার ব্যবহার করে তারা বলে এগুলো বিদেশি কাপড় বেশি দামে বিক্রি করে। ওইগুলো দেখি ওই লেভেলটা। তাহলে রিটেল মার্কেটে এর প্রভাব পড়ে। আপনি কি প্রতিষ্ঠানে বিক্রি করেন আপনি পাঞ্জাবি মার্কেটে? টুকটাক লোকালে এসে নিয়ে যায়। লেভেল এটা হচ্ছে লোগো দিয়ে তৈরি করে, এটা তো অন্য মার্কেট, কাস্টমার। কোন মার্কেট? ভিতরে না, কোন মার্কেট বলেন, নাম বলেন। শুনেন, আপনারা দীর্ঘদিন ধরে এই মার্কেটে ব্যবসায়ী নোংরা প্র্যাকটিসগুলো করে আসতেছেন, আপনাদের সচেতন হতে হবে। মানে নিয়ম দাঁড়ান। নাম বলে পরিচয় দিয়ে কথা বলবেন, যার কোনো বক্তব্য থাকবে। মার্কেটে কি কমিটিকে ডাকেন। কমিটি আছে কোনো? আমি তো কমিটির সাথে চাইলাম। শুনেন, কমিটির সাথে কথা বললে সবাইকে নিয়ে বসে বলা যাবে, তাই না? শুনেন, সবকিছুর একটা মানে বৈধতা আছে। আপনারা যদি ট্রেড লাইসেন্স নিয়ে বৈধভাবে বিজনেস করেন সেটা এক ধরনের, কিন্তু আপনি অন্যের নাম ব্যবহার করে, যেমন আচ্ছা আপনারা দেখেন না, আমরা বিভিন্ন খাবারের ফ্যাক্টরিতে যাই, দেখেন না, অভিযান করি। তো ট্যাং ধরেন একটা কোম্পানি, ট্যাংয়ের পণ্যটাই নকল করে যখন আরেকজন তৈরি করে, তখন আমরা কি বলি? এটা নকল বলি না? বলি কি না? বিদেশি যেসব প্রতিষ্ঠান আছে, যেসব বড় বড় গার্মেন্টস আছে, ওনাদের লোগোটা নকল করবেন না। এটা কি হয়? এটা রিটেল মার্কেটে এটা প্রভাব পড়ে। এগুলো আপনারা কোথায় পেয়েছেন, বানিয়েছেন? আপনাদের এখানে এগুলো পাওয়া যায়। একটু দাঁড়ান তো, দাঁড়িয়ে কথা বলেন। চায়না থেকে যে প্যান্টগুলো আসে এরা কালীগঞ্জে বানায়। আপনি কোথায় পেয়েছেন এটা? পাঞ্জাবি দোকানগুলো, তারপরে আপনার এটা তো একটা আন্তর্জাতিক ব্র্যান্ড। তারপরে এটা আপনার এখানে কেন? হচ্ছে মিরপুর। এই সমস্ত জায়গায় কিন্তু স্যাম্পল কে দিছে? পেয়েছি এবং ওনারা বলেছে এটা মায়া কাটারাতে স্মরণে নেই। মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান। এটা তো আপনার এখান থেকে নামিয়েছি। এটা অরিজিনাল চায়না ফ্যান থেকে দিছে, আমি এটা বলি। শুনেন, আমি বলি এখন তো রোজার টাইম না, ভিতরে গরম লাগবে, সবারই খারাপ লাগবে। আমরা আপনাদেরকে সচেতন করতে আসছি, কারণ আপনারা যদি এইখানে বন্ধ না করেন বা সহযোগিতা না করেন, এগুলো বাড়তে থাকবে এক সময়। ঠিক আছে, অসুবিধা নাই। এই শুনেন, আপনি আপনার দোকানে যে বসেন, সবার সাথে কথা বলবো, যতক্ষণ শক্তি আছে ততক্ষণ কথা বলবো, ঠিক আছে? এটা নিয়ে অড়ি দেওয়ার কিছু নাই, এখানে নিয়ে অড়ি দেওয়ার কিছু নাই, ঠিক আছে? সবাই দোকানে বসেন, আমরা এই জন্যই চাচ্ছি কমিটির কেউ আসুক। তাহলে কমিটি আপনাদের গার্ডিয়ান না, তাহলে ওনাদেরকে নিয়ে নিয়ে সব দোকানে গেলাম। একটু আসতে বলেন। কমিটির সভাপতির নাম কি? সভাপতি আছে, ওনাকে একটু আসতে বলেন। হ্যাঁ, আসুক সেক্রেটারি। মানে আমরা জানতে যাচ্ছি কি আপনাদের কাছে কি এমন অর্ডার আসে যে এই সমস্ত ব্র্যান্ডের নামে লেবেলটা দিতে হবে তাদেরকে? তাহলে আপনারা কেন রেখেছেন? চাহিদা বেশি এগুলো? বললেন যে অর্ডার আসে। আচ্ছা শুনেন, অর্ডার আসলে কোথা থেকে অর্ডার আসে সে তথ্যগুলো দিতে হবে। যে অর্ডার দিয়েছে আপনি ওই দোকানের নাম ঠিকানাটা আমাদেরকে দেন। আপনি না আপনি বললেন না যে অর্ডার দিয়েছে আপনাদেরকে, আপনি সেই ডকুমেন্টটা দেন, কে কে অর্ডার দিয়েছে এবং সবাইকে ধরবো। আপনাকে অর্ডারটা কে দেয়? আপনাকে অর্ডারটা কে দেয় সেটাই তো বলছি।
আপনাকে অর্ডারটা কে দেয়? জিনভূত তো দেয় না, মানুষই তো দেয়, ব্যবসায়ী তো দেয়। এটা আপনাকে তথ্য দিতে হবে, আমাদেরকে তথ্য দিতে হবে তো, তাই না? যদি কেউ অর্ডার দেয় তথ্য দিবেন না যে অমুক অমুক জায়গা থেকে আমাকে অর্ডার দিছে যে এটা বানাতে হবে। আপনাকে তো সোর্স বলতে হবে, নাহলে আমরা তার কাছে কিভাবে যাবো? এই যে এগুলো বানিয়েছেন, এটা ভালো, এগুলো বিজনেস করবেন না, তাহলে এগুলি কেন রাখেন? আমার কথা শুনেন, আপনারা বোতাম তৈরি করছেন, এত সুন্দর সুন্দর, এই যে এটা কি পাঞ্জাবির বোতাম, খুব সুন্দর ডিজাইন করা, অনেক রকম আছে। আপনার বিজনেস, হ্যাঁ এটাই করবেন। আপনি আইনের বাইরে যে বিজনেসটা করা যাবে না, আমি কি আপনাকে বলতে পারবো যেটা করেন? এই জিনিসটা হচ্ছে অরিজিনাল। আপনি কিভাবে সুযোগ দেবো? আপনি তো আমাদের দেখে বের হয়ে চলে যাচ্ছিলেন, বলছিলেন আপনি দোকানেরই কেউ না, আবার এখন সুযোগ চাচ্ছেন কেন? আমি বলি আপনাকে, শুনেন, আপনাদের কাছ থেকে এইগুলো নিয়ে যায় বিভিন্ন কোম্পানি, এই লেবেলগুলো লাগাচ্ছে, বিভিন্ন খুচরা ব্যবসায়ী লাগিয়ে এগুলো এই ব্র্যান্ডের নাম দিয়ে বেশি মূল্যে বিক্রয় করছে। এর সূত্রপাত আপনাদের মাধ্যমে ঘটতেছে। আমার যত মাল আছে সব ফুডে বিক্রি। এই যে নেক্সট, যারা আমাদের দেশে কি নেক্সট আছে? ইউকে তে গেলে পাবেন। মানে নকল লেভেলের কারখানা তো আপনাদের এখানে। এই যে ম্যাঙ্গো, H&M, এটা কিন্তু কাপড় আমাদের দেশ থেকে নেয়, গার্মেন্টস থেকে নেয়, মেড ইন বাংলাদেশ লেখা থাকে, নেয় না? অনেক গার্মেন্টসে অর্ডার আসে, কিন্তু আমার কথা, এগুলো যদি আপনি বন্ধ না করেন, আমরা তো মার্কেটকে ঠিক করতে পারবো না। করবেন? হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আপনি বললেন না যে অনেকে বলতেছে তাহলে কি ব্যবসা করবো? ম্যাডাম আপনার কথা বুঝতে পারছি, আমরা অন্য আছে, আমরা এটি বাদ দিলাম, আমরা অন্যটা করব। আপনারা কি ব্যবসা করবেন শুনেন, সবাই দেশের আইন কানুন মেনে সঠিক পদ্ধতিতে। আপনি তো বললেন কি ব্যবসা করবেন, তাইলে এই যে উনি যে ব্যবসা বললেন, আপনার ব্যবসার বয়স কতদিন? ব্যবসা আছে, দেখি এটা দেখি, এখানে দেন। আপনার ব্যবসার বয়স কতদিন? এইটা লোকাল, কিন্তু এটা কোনো ব্র্যান্ড নেম কত? নাই আপনি, এটা কোনো ব্র্যান্ডের নেম। 5-7 বছর ধরে এগুলোই করে যাচ্ছেন। আপনি যে নকল ব্র্যান্ডগুলো কাউন্টারফিট প্রোডাক্ট হিসেবে এগুলো ব্যবহার হয়, এগুলো বোঝেন না আপনি? পারবেন না। যদি আমরা সাথে করছে আমরা এগুলো অফ করে দেব। এটার নাম কি? এটার নাম কি? টমি। টমি। এটা কি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড না? কেউ বলে না যে এর লেভেল আপনার এখানে কেন? বাংলাদেশে ব্র্যান্ড প্রতিষ্ঠান আছে যে এগুলো বানানো যাবে না, এই ধরনের কেউ আমাদেরকে বলে না। আমরা মানে ইজি বানাই না। আপনার নাম কি? আমার নাম নাসির। আমরা কিন্তু নাসির। লোকাল। আচ্ছা শুনেন, আপনার নাম নাসির তো না? তা আপনার নাম কি উনি ব্যবহার করতে পারবে? না, অবশ্যই না। হ্যাঁ, উনি যদি আপনার নাম ব্যবহার করে, আপনি যদি ব্যাংকের কোনো সুবিধা পান, পারিবারিক কোনো সুবিধা পান, সেটা যদি উনি নিতে চায়, তাহলে তো হবে না। হবে এটা, আপনি মামলা করবেন না ওনার নামে? তো সকল কোম্পানি আমাদের অধিদপ্তরে এরকম এখানে প্রোডাক্ট কই? যে ওনাদের প্রোডাক্টগুলো নকল হচ্ছে, এটা বন্ধ করার জন্য। বের করেন না। বলেন, 2 লক্ষ টাকা জরিমানা, 3 বছরের জেল বা উভয় দণ্ড। এটা যদি হয়, এটা কঠিন না? বিষয়টা কঠিন কিনা? তাহলে কি চেঞ্জ হবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, বলছেন আর কোন কোন পণ্য বানানো যাবে আমাদের দিয়ে দেন, আমরা করব না। যেগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেগুলো ব্র্যান্ড, আপনি কোনো ব্র্যান্ডের নেম ইউজ করতে পারবেন না। বস ইন্টারন্যাশনাল, এগুলো তো সব ব্র্যান্ড। আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোগো নকল করে এখানে বানিয়েছেন আপনারা, এগুলো করা যাবে না। এটা উনি স্যাম্পল রেখে দিয়েছেন, কারণ এটা কি দেখে জানেন, অর্ডার নিতে আমাদের পারেন। এই যে আপনি স্যাম্পল রেখেছেন, অর্ডার নেন, সেজন্য এটা কিন্তু আপনার স্যাম্পল, তাই না? সত্যি কথা কিনা বলেন, শুনেন, আপনি সত্যি বললে, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আমাদের জন্য কাজ করাটা সহজ, আপনাদের জন্য সহজ। ঠিক আছে? এটা আপনি রাখছেন স্যাম্পল, সবাই এসে এটা দেখে অর্ডার দেয়। এই যে যেমন এখানে বোতামের স্যাম্পল রাখছেন, তো আপনি নকল জিনিসের স্যাম্পল রাখবেনই না, এটা তো আপনি পারেন না করতে। এখন বলেন, আমি যদি 2 লক্ষ টাকা জরিমানা করে 3 বছর জেলের ব্যবস্থা করি, আপনাদের কি ঈদ হবে? হ্যাঁ, তাহলে কি সবাই শুধরাবেন? হ্যাঁ, আমরা কিন্তু নাহলে প্রতিষ্ঠান সাময়িক বন্ধ রাখতে হবে, দরকার হলে মার্কেট বন্ধ রাখতে হবে, আপনাদেরকে সবাইকে বসে একসাথে কাজ করতে হবে। করবেন নাকি মুসলেকা দেন? মুসলেকা যদি দেন তাহলে কম জরিমানা করব, যে আর করবেন না। যদি আপনি আমাকে আশ্বস্ত করেন, তাহলে অনেক কম জরিমানা হবে আপনার, এবং আপনাকে আমরা সতর্ক করে চলে যাব। বলেন, ওনার কাছ থেকে লিখিত নেওয়া আগে, যে উনি এগুলো লিখিত দিবেন, আমরা কখনো এসে আপনার কাছে এগুলো পাবো না। ঠিক আছে? সতর্ক করলাম। আপনাকে 2 লাখ টাকা জরিমানা দিবেন, কোনটা করবেন? ব্যবসা করবেন নাকি জেল খাটবেন? করবেন? আপনি লিখবেন, আপনার নামটা লিখেন, আপনার দোকানের নাম লিখেন। আপনি কি মেসার জাহেদ এক্সেসরিজ? আপনি লিখেন, আমি অমুক মেসার জাহেদ এক্সেসরিজের মালিক। হ্যাঁ, সজ্ঞানে অ্যাকসেসরিজ মার্কেট। অঙ্গীকার করছি, ভবিষ্যতে কখনো নকল লোগো আপনি একটু তৈরি করব না। একটু পিছাই যান। নকল লোগো তৈরি করব না, তৈরি করব না।
হ্যাঁ, আপনি স্বাক্ষর দিয়ে মোবাইল নাম্বার লিখে কি তাহলে কথা দিলেন? হ্যাঁ, মনে থাকবে। বিভিন্ন প্রতিষ্ঠান অর্ডার দিবে, তাদের প্রতিষ্ঠানের লোগো দিয়ে সেইটা বানিয়ে দেবেন আপনারা। আপনাকে নকল করবেন। দেন স্যার। আপনাকে সতর্ক করছি, আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করা হলো। মার্কেট